পুরো শহরে নাকি ওরা ঘোরাফেরা করছে রাস্তায় রাস্তায়। ওই শপিং মলটার ভেতরে এই মহিলাটাকে বেঁধে রাখা হয়েছে শিকল দিয়ে এক বিশেষ কারণে। আর ওদিকে গাড়িটার পেছনে জম্বিরা ধাওয়া করছিল। ওরা একটা সমুদ্রের ধারে গিয়ে পৌঁছায়। পালাচ্ছে ওরা কেন? কারণ পৃথিবী এখন জম্বিদের দখলে। মানুষের পেট থেকে জম্বির বাচ্চা জন্ম নিচ্ছে, এরকম একটা ভয়ঙ্কর বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আছে পৃথিবী এবং পৃথিবীর মানুষ। কেন নিজেরই পরিবারের মা বাবাকে মেরে ফেলতে হচ্ছে, সে এক রোমহর্ষক কাহিনী। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি ডন অফ দ্য ডেড। কাহিনী শুরু হয় একটা হাসপাতাল দেখানো হয়। একটা নার্স ডাক্তারের সাথে কথা বলছে। নার্সের নাম আনা। দেখা যায় কতগুলো লোককে স্ট্রেচারে করে সেই হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। আর এই ব্যাপারে আনা ডাক্তারের সঙ্গে আহত লোকগুলোকে কি করে ঠিক করা যাবে সেটাগুলো নিয়ে আলোচনা করছে। আনা তার ডিউটি শেষ করে বাড়ি ফেরে। বাড়িতে এসে আনার হাজবেন্ড, যার নাম লুইস, তার সাথে আনা বেশ খানিকক্ষণ সময় কাটায়। কিন্তু একটা ভয়ঙ্কর সকাল অপেক্ষা করছিল আনার জন্য। পরের দিন যখন সকাল হয়, আনা লুইস ঘুমাচ্ছিল। তাদের দরজার সামনে দাঁড়িয়ে লুইস ও আনার মেয়ে, যার নাম ভিভিয়ান। তার সারা গায়ে রক্তের দাগ, মুখ থেকে রক্ত পড়ছে, ঠোঁট দুটো খোবলানো, দাঁত বেরিয়ে আছে। এটা দেখে লুইস ভয় পেয়ে যায় এবং আনাকে ডাকে। সে বলে অ্যাম্বুলেন্স ডাকো। তখনই ভিভিয়ান তার বাবা লুইসের গলায় হঠাৎ করে কামড়ে গলা থেকে মাংস ছিঁড়ে নেয়। লুইসের গলা দিয়ে রক্ত পড়তে থাকে। আনা ভিভিয়ানকে কোনোভাবে ঘরের বাইরে বের করে ঘরের দরজা বন্ধ করে দেয়। আনা লুইসের গলায় কাপড় পেঁচিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে, কিন্তু কোনো চেষ্টাতেই লুইসকে বাঁচাতে পারে না। কিছুক্ষণ পর লুইসও ভিভিয়ানের মতো জম্বিতে পরিণত হয়। কে জানতো যে কাল রাতে শান্ত পরিবেশের পর আজ সকালটা এতটা ভয়াবহ হতে চলেছে। লুইসও আনার উপরে হামলা করে। আনা কোথায় যাবে না যাবে এই ভেবে না পেয়ে নিজেকে একটা বাথরুমের মধ্যে বন্দি করে নেয়, কারণ ঘরের বাইরে আরেকটা জম্বি অর্থাৎ তার মেয়ে ভিভিয়ান অপেক্ষা করছিল। আনা তার মেয়ে এবং হাজবেন্ডের জন্য খুব খারাপ লাগে, কাঁদতে থাকে। আনা বাথরুমে বন্দি। ভাগ্যক্রমে আনা তার গাড়ির চাবিটা সঙ্গে করে নিয়েই বাথরুমে ঢুকেছিল। বাথরুমের দরজার কাছে গিয়ে আনা লুইসকে আস্তে করে ডাকে। তখনই লুইস বাথরুমের দরজা ভেঙে আনাকে ধরতেই যাবে। আনা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে আনা দেখে সবাই এদিক ওদিকে ছোটাছুটি করছে। ব্যাপার কি? এরই মধ্যে একটা লোক আনার দিকে বন্দুক তাক করে, কিন্তু একটা গাড়ি এসে লোকটাকে মেরে দেয়, কারণ সেই লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। প্রত্যেকটা মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি করছে। পুরো শহর জম্বির আক্রমণের থেকে পালাচ্ছে। আনা কোনো কিছু বুঝতে পারে না। আনা তার গাড়িটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। গোটা শহরে ভয়ঙ্কর অবস্থা। মানুষ যে যেখানে যাকে খুশি পাচ্ছে ছিঁড়ে খাচ্ছে। মানুষ মানুষের মাংস খায়। আনা এই সমস্ত কিছু হতবাক হয়ে দেখতে থাকে। ঠিক তখনই একটা লোক আসে অ্যানার কাছে, অ্যানার গাড়িটা ছিনিয়ে নেওয়ার জন্য। অ্যানা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর অ্যানা ব্যালেন্স হারিয়ে ফেলে। তার গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা লাগে। অ্যানা অনেক কষ্টে সে গাড়ি থেকে বেরিয়ে দেখে একটা পুলিশ তার দিকে বন্দুক তাক করে আছে। পুলিশটার নাম কেনেথ। কেনেথ একজন পুলিশ অফিসার, সাহসী এবং লিডার টাইপের। কেনেথ যখন বুঝতে পারে যে অ্যানা কোনো জম্বি নয়, মানুষ, তখন অ্যানা এবং কেনেথ নিজেদের বাঁচানোর জন্য একটা নিরাপদ জায়গা খুঁজতে খুঁজতে একটা টানেলের কাছে এসে পড়ে। কিন্তু টানেলের অপর পাশ থেকে কয়েকজন লোক, মাইকেল যে কিনা শান্ত বুদ্ধিমান, আর একজনের নাম আন্দ্রে যে নিজের পরিবারকে বাঁচাতে মরিয়া কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে, এবং আন্দ্রের স্ত্রী লুডা যে কিনা গর্ভবতী। তারা অ্যানাদের ওপর গুলি ছোড়ে, কারণ তারা ভেবেছিল অ্যানারা হয়তো মানুষ নয়, জম্বি। এটা ছিল সেই সময়, এটা ছিল সেই পরিস্থিতি যখন মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছিল না যে কে সাধারণ মানুষ আর কে জম্বি, কারণ আধা শহর জম্বিতে পরিণত হয়েছে। এবং সেই মানুষগুলো যখন দেখে যে অ্যানা এবং পুলিশ অফিসারটা মানুষের মতোই স্বাভাবিক আচরণ করছে, তারা কোনো জম্বি নয়, তখন তারা সবাই মিলে একটা দল গঠন করে, একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। মাইকেল বলে পাশে একটা শপিং মল আছে, হয়তো ওটা আমাদের জন্য নিরাপদ হতে পারে। এরপর তারা সেই শপিং মলে ঢোকে। মলের চারপাশটা দেখতে থাকে যে সেখানে কোনো জম্বি আছে কিনা। মাইকেল দেখে একটা কোনায় একটা জম্বি মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। জম্বিটা মাইকেলকে দেখেই তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কোত্থেকে আরেকটা জম্বি এসে সেই গর্ভবতী মহিলা লুডাকে ধরে। পুলিশ অফিসার কেনেথ লুডাকে বাঁচিয়ে জম্বিটার সঙ্গে লড়াই করতে থাকে, আর ওদিকে মাইকেল একটা ধারালো জিনিস জম্বিটার মাথায় ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এদিকে পুলিশ ও জম্বিটার মধ্যে লড়াই চলতে থাকে। এক
পর্যায়ে অ্যানা একটা বন্দুক দিয়ে সেই জম্বিটাকে মেরে দেয় এবং তারপর তাদের সাথে থাকা মলে 3টা সিকিউরিটি গার্ডের সঙ্গেও দেখা হয়। তারাও এখানে আটক হয়ে পড়েছে। সেই গার্ডগুলো অ্যানাদের এখান থেকে চলে যেতে বলে, কারণ গার্ডগুলো চায় না যে তাদের সঙ্গে অন্য কেউ থাকুক, কারণ লোকজনের সংখ্যা যদি বাড়ে তাহলে জম্বিদের নজরে এই মলটা পড়ে যাবে এবং এছাড়াও মলে থাকা খাবার দাবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অ্যানা এবং সেই গর্ভবতী মহিলা যার নাম লুডা অনেক কাকুতি মিনতি করার পর গার্ডরা রাজি হয় তাদেরকে এখানে থাকতে দিতে। কিন্তু গার্ডদের লিডার, যার কথা বেন, সে বলে, শোনো, তোমাদের এখানে থাকতে দিতে পারে, কিন্তু তোমাদেরকে আমার কথা অনুযায়ী চলতে হবে। এরপর বেন, মাইকেল এবং কেনেথ বসে মলের মধ্যে থাকা টিভিতে বাইরের নিউজ দেখছিল এবং নিউজে যা দেখাচ্ছিল তা ছিল ভয়ানক, ভয়াবহ। মাইকেল বেনকে বলে, আমাদের এমন কিছু করতে হবে যাতে কোনো রেস্কিউ টিম এসে হেলিকপ্টারে করে আমাদেরকে এখান থেকে দেখতে পায় এবং এখান থেকে নিয়ে যায়। তাই তারা সবাই মিলে সেই শপিং মলটার ছাদে চলে যায়। ছাদে তারা বড় বড় করে হেল্প বলে কিছু একটা লিখে দেয় যাতে কেউ সেটা দেখতে পায় এবং তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর তারা মলের দিকে এগিয়ে আসা জম্বিদেরকে দেখতে পায়। তারা দেখে অন্য একটা ছাদ থেকে জম্বিগুলোকে কে যেন বন্দুক দিয়ে শুট করছে। বেন দূরবীন দিয়ে দেখে একটা লোকটা একটা বোর্ডে তার নাম লিখে বেনদেরকে জানায় তার নাম অ্যান্ডি এবং এটা তার বন্দুকের দোকান। এই সময় দেখা যায় একটা হেলিকপ্টার তাদের মাথার উপর দিক দিয়ে উড়ে যায়। অ্যানা, মাইকেল, বেন সবাই মিলে চিৎকার করতে থাকে যাতে হেলিকপ্টারে থাকা পাইলট তাদেরকে শুনতে পায়, কিন্তু হেলিকপ্টারটা সেখান থেকে চলে যায়। তারা হতাশ হয়ে ছাদের নিচে চলে আসে। এরপর সিকিউরিটি গার্ড অ্যানাদের একটা ঘরে বন্দি করে দেয় এবং বেন ও বাকি দুজন গার্ড নিউজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। সকালে হঠাৎ একটা অ্যালার্ম বেজে ওঠে, যেটা কিনা ওই শপিং মলেরই অ্যালার্ম। বেন একটা গার্ডকে বলে অ্যালার্মটা বন্ধ করতে, আর গার্ডটা যখনই অ্যালার্ম বন্ধ করতে যাবে তখন অ্যানা গার্ডটাকে বলে, আমাদের দরজাটা খুলে দাও, কারণ আমি বাথরুমে যেতে চাই। গার্ড তখন দরজাটা খুলে দেয়। গার্ডরা মলের বাইরে লাগানো সিসিটিভিতে দেখে একটা ট্রাক মলের সামনে ঘোরাঘুরি করছে। বেন এবং তার সঙ্গী গার্ডরা মলের ছাদে আসে সেই ট্রাকটাকে দেখার জন্য, আর তখনই অ্যানা তার দল নিয়ে হাজির হয় ছাদের ওপরে। অ্যানা, মাইকেল এবং কেনেথ গার্ডদের সঙ্গে লড়াই করে গার্ডদের থেকে বন্দুক এবং গুলি ছিনিয়ে নেয় এবং বেন এবং তার একটা সঙ্গী গার্ডকে অ্যানারা বন্দি করে নেয়। আর যে গার্ডটা অ্যানাকে দরজা খুলে দিয়েছিল সেই গার্ডটার নাম হলো টেরি। টেরি অ্যানাদের দলে চলে আসে, মানে একটা ছেলের নাম টেরি, মানে চোখ টোক টেরা ছিল নাকি কে জানে। যাই হোক, এরপর মাইকেল এবং আন্দ্রে এবং কেনেথ মলের বাইরে গিয়ে সেই ট্রাকে থাকা লোকগুলোর মধ্যে থেকে একজন বয়স্ক মহিলা, একটা মেয়ে, একটা অর্ধবয়স্ক ছেলে, একজন নাবিক এবং একটা কম বয়সী মেয়ে আর তার বাবা, মেয়েটার নাম নিকল, এবং তাদের একটা কুকুরও আছে, এবং আরেকজন অর্ধজীবিত মহিলা পেশেন্ট, তাদের সবাইকে জম্বিদের হাত থেকে বাঁচিয়ে মলের ভেতরে নিয়ে আসে। অ্যানা ট্রাকে থাকা আহত ব্যক্তিগুলোর চিকিৎসা করছিল, কারণ সে তো একজন নার্স, রোগীকে বাঁচানো তার প্রথম কর্তব্য। অ্যানা যখন একজন আহত মহিলার ট্রিটমেন্ট করছিল, কিছুক্ষণ পর অ্যানা জানায় মহিলাটা মারা গেছে, কিন্তু অ্যানা ভুল ভেবেছিল। একটু পরেই মহিলাটা জেগে ওঠে আর অ্যানার দিকে ধেয়ে আসে। আসলে সেই মহিলাটা জম্বিতে পরিণত হয়েছিল, হয়তো কোনো জম্বি সেই মহিলার গায়ে কামড় বসিয়েছিল এবং এই কারণে সেই মহিলা এখন জম্বিতে পরিণত হয়েছে। অ্যানা তাড়াতাড়ি একটা লোহার রড দিয়ে মহিলাটার মাথায় জোরে ঢুকিয়ে দেয় এবং মেরে ফেলে। অ্যানা, মাইকেল এবং কেনেথ একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ যে ট্রাকটা থেকে যাদেরকে তারা উদ্ধার করে নিয়ে এসেছে তাদের মধ্যে নিকোলের বাবা এবং আরেকটা লোকও আহত। হতেই পারে এই লোকগুলোকেও কোনো না কোনো জম্বি কামড় দিয়েছে। সুতরাং যদি তাই করে থাকে তাহলে কিন্তু এরাও তাদের জন্য বিপদ হতে পারে। মাইকেল সেই আহত লোকগুলোকে গুলি করে মেরে ফেলার কথা ভাবছিল, কিন্তু মাইকেল যখন আহত লোকগুলোকে গুলি করতেই যাবে তখন সে দেখে নিকোল তার বাবাকে জড়িয়ে কাঁদছে। নিকোলের মা এবং ভাইরা মারা গেছে, তার কাছে এখন তার বাবা ছাড়া আর কেউ নেই। মাইকেল এই দৃশ্য দেখে তাকে শুট না করে সেখান থেকে চলে আসে, কিন্তু একটু পরেই দেখা যায় লোকটা জম্বিতে পরিণত হয়। কেনেথ তাকে গুলি করে মেরে দেয়। এরপর কেনেথ মন খারাপ করে মলের ছাদের উপরে চলে আসে, কারণ কেনেথের এইভাবে মানুষকে গুলি করে মরতে দেখে ভালো লাগছে না। তাই তার সামনের দোকানের যেই লোকটা অ্যান্ডি, তাকে কেনেথ একটা গেম খেলার জন্য বলে। অ্যান্ডির যেহেতু বন্দুকের দোকান, তাই কেনেথ বলে যে জম্বিগুলো নিচে ঘোরাঘুরি করছে, আমি ইশারা করব আর তোমাকে তাকে গুলি করতে হবে। অ্যান্ডিও সেইভাবে একটা একটা করে জম্বিকে গুলি করতে শুরু করে। এরপর দেখা যায় মলের মধ্যে সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। একসময় অ্যানা যখন আন্দ্রেকে বলে সে লুডার সঙ্গে একটু দেখা করতে চায়, কারণ অনেক দিন হয়ে গেছে অ্যানা লুডাকে দেখেনি। অ্যান্দ্রে অ্যানার সঙ্গে অদ্ভুত আচরণ করতে থাকে এবং বলে লুডা এখন ঠিক আছে,
কিন্তু সে কারোর সাথে দেখা করতে চায় না। দেখা যায় অ্যানা এবং মাইকেল এরা সবাই মিলে আগে কে কোন কাজের সঙ্গে যুক্ত ছিল সেই নিয়ে গল্প করছে, নিজেদের লাইফের অতীতের বিষয়ে। ঠিক সেই সময় কোনো একটা কারণে মলের লাইট অফ হয়ে যায়, আর ওদিকে দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। লুডার হাত পা শিকল দিয়ে বাঁধা, অ্যান্দ্রে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। লুডার চোখ দুটো পুরো নীল, সে ব্যথায় ছটফট করছে। আসলে লুডা কোনো জম্বির দ্বারা আহত হয়েছে, আর যেহেতু জম্বির দ্বারা আহত হয়েছে এটাই ছিল সেই কারণ যে অ্যান্দ্রে অ্যানাকে লুডার সঙ্গে দেখা করতে দিচ্ছিল না। ওদিকে মাইকেল এবং কেনেথ মলের সিকিউরিটি গার্ড বেন এবং তার সাথীকে মলের লাইট ঠিক করার জন্য মলের বেসমেন্টে নিয়ে যায়, কারণ এই মলের কোথায় কি আছে তা শুধুমাত্র এখানকার সিকিউরিটি গার্ডরাই জানে। পুরো বেসমেন্ট অন্ধকার, তাদের প্রত্যেকের হাতে একটা করে লাইট এবং বন্দুক। হঠাৎ তারা বেসমেন্টের একটা দেওয়ালে রক্তের দাগ দেখতে পায়, তাজা রক্ত। তারা এদিক ওদিক দেখতে থাকে। হঠাৎ একটা জম্বি আসে এবং বেনের সাথে তার যে সঙ্গীটা ছিল তার গলায় নৃশংসভাবে কামড়ে দেয়, আর এক এক করে সেখানে অনেক জম্বি ঢুকে পড়ে। মাইকেল, কেনেথ এবং বেন তারা সবাই গুলি করতে থাকে। একসময় তাদের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। ঠিক সেই সময় মাইকেল তার পাশে থাকা একটা পেট্রোলের ট্যাঙ্ক দেখতে পায়, আর সেই পেট্রোল জম্বিদের ওপর ছড়িয়ে দিয়ে দেয় আগুন ধরিয়ে। এবারের মতো তারা বেঁচে যায়, জম্বিরা আগুনে পুড়ে যায়। ওদিকে দেখা যায় লুডা সন্তান প্রসব যন্ত্রণায় ব্যথায় ছটফট করতে করতে পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গেছে, আর অ্যান্দ্রে চায় তার বাচ্চাটা যাতে সুস্থভাবেই পৃথিবীতে জন্ম নিতে পারে, তাই সে লুডাকে সাহস জোগাতে থাকে। আসলে অ্যান্দ্রে কিছুতেই মেনে নিতে পারছে না যে লুডা আর বাঁচবে না। লুডা একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। তখনই সেই ট্রাকে করে আসা সেই বয়স্ক মহিলাটা লুডার আওয়াজ শুনে তাদের ঘরে ঢুকে দেখে অ্যান্দ্রে তার বাচ্চাটা হাতে নিয়ে দাঁড়িয়ে এবং লুডা জম্বি অবস্থায় বিছানায় বাঁধা। এটা দেখে সেই বয়স্ক মহিলাটা লুডাকে গুলি করে তখনই মেরে ফেলে, আর অ্যান্দ্রে রেগে গিয়ে মহিলাটার উপর গুলি চালিয়ে দেয়। অ্যান্দ্রে এবং সেই মহিলাটার মধ্যে গোলাগুলি চলতে থাকে, তারা দুজনেই সেখানে মারা যায়। অ্যানারা সবাই গুলির আওয়াজ শুনে ছুটে আসে। তারা এসে অবাক হয়ে যায়। অ্যানা সেই বাচ্চাটার কাপড় সরিয়ে দেখে বাচ্চাটা কোনো স্বাভাবিক মানুষের মতো জন্ম নেয়নি, সেও জম্বি হয়ে জন্ম নিয়েছে, কারণ বাচ্চাটা যখন পেটে ছিল তার মা জম্বিতে পরিণত হয়ে গেছিল। অ্যানা তাকেও গুলি করে মেরে দেয়, এবং এটা ছিল সবথেকে নৃশংস দৃশ্য যে একটা বাচ্চাকে এইভাবে মারতে হচ্ছে। তাদের কাছে কোনো উপায়ও ছিল না। তারা সবাই বসে চিন্তা করতে থাকে যে মলের মধ্যে আর বেশি দিন থাকা যাবে না। মাইকেল বলে, এই মলের নিচে আমি দুটো গাড়ি দেখেছি, ওই দুটো গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে অনেক দূরে যাওয়া যাবে। তাদের মধ্যে থাকা সেই নাবিকটা বলে, আমার একটা বোট আছে, সেটা নিয়ে আমরা সমুদ্র পেরিয়ে অন্য জায়গায় চলে যেতে পারি। আর এই আইডিয়াটা সবার পছন্দ হয়। তারা সবাই মিলে ওই মল থেকে বেরোনোর জন্য ওই বাস দুটোকে তৈরি করতে থাকে, কারণ হেঁটে তো ওই শহর দিয়ে যাতায়াত করা কিছুতেই সম্ভব না। তাই জম্বিরা যাতে তাদের উপর অ্যাটাক করতে না পারে সেই জন্য বাস দুটোকে তারা অ্যালুমিনিয়ামের তার দিয়ে এমনভাবে তৈরি করে নেয় যাতে কোনো বোমা বিস্ফোরণ হলেও সেই বাস দুটোর কোনো ক্ষতি হবে না। এরপর কেনেথ ছাদে যায় অ্যান্ডির সঙ্গে কথা বলার জন্য। অ্যান্ডি তাকে জানায় যে সে অনেকদিন কিছু খায়নি। অ্যান্ডি ভীষণ ক্ষুধার্ত। কেনেথ নিচে গিয়ে সবার সাথে আলোচনা করে, অ্যান্ডি যদি কোনো খাবার না পায় তাহলে আর বেশি দিন বাঁচবে না। বেশি দিন তো দূরের কথা, বেশিক্ষণও বাঁচবে না। তার কাছে যেভাবেই হোক খাবার পাঠাতে হবে, কিন্তু কিভাবে? মলের বাইরে তো জম্বিরা ঘোরাঘুরি করছে, কিভাবে পাঠাবে? তারা দেখে যে নিকোলের কুকুরটা তাদের সাহায্য করতে পারে। নিকোল রাজি হয়ে যায়। রাজি হলেও তার মনে কুকুরটার জন্য জম্বিদের নিয়ে ভয় থেকে যায়, কারণ এখন নিজের বলতে নিকোলের কাছে এই কুকুরটাই আছে। কেনেথ কুকুরটার গায়ে খাবারের প্যাকেটগুলো বেঁধে দেয় এবং কুকুরটাকে অ্যান্ডির কাছে পাঠানো হয়। কিন্তু কুকুরটা ভেতরে প্রবেশ করানোর জন্য অ্যান্ডি যখন তার দোকানের একটা ছোট গেট খোলে তখন একটা জম্বি অ্যান্ডির হাতে কামড়ে দেয়। আর কেনেথ এটা দেখে বুঝে যায় যে অ্যান্ডিও এখন কিছুক্ষণের মধ্যে জম্বিতে পরিণত হয়ে যাবে। তার ওয়াকিটকির সাহায্যে অ্যান্ডির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু নিকল তার কুকুরটাকে সেখান থেকে নিয়ে আসার জন্য যে ট্রাকটা নিয়ে মলে এসেছিল সেই ট্রাকটা নিয়ে অ্যান্ডির দোকানে পৌঁছে যায়। এরপর কেনেথ, বেন, মাইকেল এবং টেরি নিকলকে বাঁচানোর জন্য মলের একটা সুড়ঙ্গ পথ দিয়ে অ্যান্ডির দোকানের সামনে পৌঁছায়। কেনেথ, বেন, মাইকেল এবং টেরি অ্যান্ডির দোকানে ঢুকে তারা অনেকগুলো গুলি অ্যান্ডির দোকান থেকে নিজেদের বন্দুকে ভরে নেয় এবং জম্বিগুলোকে এক এক করে মারতে থাকে। তারা কোনো মতে নিকল এবং তার কুকুরটাকে নিয়ে মলের মধ্যে আবার ফিরে আসে। তবে জম্বিরা এবার কিন্তু সেই মলের ভেতরেও ঢুকে পড়তে থাকে এবং তারা প্রাণ বাঁচানোর জন্য সবাই দৌড়তে থাকে। তাদের পেছনে জম্বিরা আসে, এক ভয়ঙ্কর দৃশ্য, যেন পেলেই তাদেরকে ছিঁড়ে খাবে। তারা সবাই তাড়াতাড়ি করে সেই তৈরি হওয়া বাসগুলোর মধ্যে উঠে পড়ে। অ্যানা, মাইক, বেন, নিকল এবং আরেকটা লোক একটা বাসে, এবং অন্য বাসে কেনেথ, টেরি এবং একটা বয়স্ক লোক।
আর একটা মেয়ে। তাদের গাড়ি দুটো রাস্তায় বের করার সাথে সাথে জম্বিরা তাদেরকে ঘিরে ফেলে, তাদের গাড়ি দুটোকে। তারা তাদের গাড়ি দুটো নিয়ে কিছুতেই সামনে এগোতে পারছে না। বেন জম্বিদের ওপরে একটা ছোট্ট গ্যাস সিলিন্ডার ফেলে দেয় এবং সেটাতে গুলি করে। সঙ্গে সঙ্গে সেটা বিস্ফোরণ হয় এবং অনেক জম্বি সেখানে মারা যায়। তবে কেনেথের গাড়িটা একটা জায়গায় জোরে ধাক্কা লাগে আর গাড়ির মধ্যে থাকা সমস্ত লোক মারা যায়। দুর্ভাগ্যবশত কেনেথ এবং টেরি বেঁচে যায়, সেই গাড়িতে থাকা সব লোক মারা যায়। কেনেথ ও টেরিকে বাঁচানোর জন্য অ্যানা তাদের গাড়িটা থামায় এবং আবারও তারা জম্বিদের মুখে পড়ে। তাদের গাড়ির পেছনে জম্বিরা ধাওয়া করে। অবশেষে তারা সেই সমুদ্র এবং বোটগুলোর কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানেও জম্বিদের হামলা। তারা সবাই মিলে প্রাণপণে লড়াই করতে থাকে। গাড়িটা একটা ব্রিজে আটকে যায়। সবাই গাড়িটা এবং জম্বিদের হাত থেকে বেঁচে বেরিয়ে এলেও বেন কিন্তু সেই গাড়ির মধ্যে থেকে যায়। সবগুলো জম্বি মিলে বেনের ওপর ঝাঁপিয়ে পড়ে। বেন গাড়িতে থাকা আরেকটা সিলিন্ডারের ওপর গুলি করে এবং আবার বিস্ফোরণ হয়। জম্বিদের সাথে বেনও মারা যায়। অ্যানা, ক্যাট, টেরি, নিকল এবং তার কুকুরটা বোটের মধ্যে উঠে পড়ে, কিন্তু অ্যানা যখন মাইকেলকে বোটে ওঠার জন্য ডাকে, মাইকেল বলে, তোমরা যাও, আমি যেতে পারবো না, কারণ আমার হাতে জম্বিরা আঁচড় দিয়েছে। এটা শুনে অ্যানা ভীষণভাবে ভেঙে পড়ে। মাইকেল কিছুক্ষণের মধ্যে জম্বিতে পরিণত হবে, সুতরাং মাইকেলকে নিয়ে যাওয়া মানে বিপদ সাথে নিয়ে যাওয়া। তারা সবাই মাইকেলের জন্য মন খারাপ করতে থাকে, কিন্তু কিছু করার নেই। মাইকেলকে রেখেই তাদেরকে এখান থেকে চলে যেতে হবে। যেতে যেতে অ্যানা মাইকেলের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর মাইকেল নিজেকেই নিজে গুলি করে মেরে ফেলে, কারণ কিছুক্ষণ পর সে জম্বিতে পরিণত হবে আর হতে পারে তার দ্বারা ভালো কিছু মানুষ মারা যাবে। এই জন্য সে এই পাপ করতে চায় না। সে চায় না সে জম্বিতে পরিণত হওয়ার পর তার দ্বারা কোনো মানুষ মারা যাক, তাই সে নিজেকে গুলি করে মেরে ফেলে। মানুষ যতই পালাক, পৃথিবী আর আগের মতো নেই। আশা আছে, কিন্তু ভয়টাও চিরস্থায়ী, কারণ পৃথিবী বদলাচ্ছে, মানুষ জম্বিতে পরিণত হচ্ছে। কিন্তু তারা এখনকার মতো এই শহর ছেড়ে, এই জম্বিদের শহর ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আমি পার্সোনালি জম্বি মুভি একদম পছন্দ করি না, বাট তোমাদের জন্য আমি এক্সপ্লেন করলাম। আর এটাই সম্ভবত এই চ্যানেলে আমার দ্বিতীয় জম্বি মুভি। তো কেমন লাগলো বলো, আর তোমরা কি জম্বি মুভি এক্সপ্লেন আরও দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও। মানে মানুষজন কিরকম পোলিও রোগীর মতো হাঁটতে থাকে, জঘন্য লাগে জম্বি দেখে। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, চলে এসো, গল্প হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন জম্বিদের মতো হাঁটতে থাকো আর কি।